তো আমার পাশেই বসা আছে হানিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হানিফ। তো তার সাথে এখন কথা বলবো। হানিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি করে বলছি, কারণ তুমি করে বললে অনুষ্ঠানটা শ্রুতি মধুর হবে, এই জন্য তুমি সম্বোধন করে বলছি। তো হানিফ, আসসালামু আলাইকুম। আল্লাহ নামে শুরু করতেছি। আসলে ভাইয়া প্রশ্ন করছেন যে আমি ব্যবসায় সাফল্য কীভাবে পেলাম। আসলে এটা তো অনেক পুরোনো দিনের কথা, তারপর বলতে একটু কষ্ট হবে, যাই হোক সংক্ষেপে আমি কথা বলতেছি। কারণ ব্যবসা হলো সততা, তা তো সবাই আপনারা জানেন। তো আমি আমার সবসময় সততার সাথে আমি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছি, এবং আমার মা আমাকে একটা কথাই বলছে যে আমি কখনো কাউরে ঠকাবো না। তো আমার নীতি আদর্শ কোনো সময় আমি কাউরে ঠকানো কোনো চিন্তা ভাবনা করিনি। আর সেভাবে আমি মিসেস হানিফ এন্টারপ্রাইজ গুটে গুটে পাই আপনাদের দোয়ায় এখন তো পৌঁছে গেছে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আরও বড় হতে চাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, এবং আমার যে ব্যবসার যে ইতিহাস প্রথম থেকে যে ভাইয়া প্রশ্ন করেছে সেটা আমি বলছি। আসলে আমি প্রথম শুরু করেছি ব্যবসা 2 গাড়ি পালি দিয়ে শুরু করেছি। প্রথম আমি অ্যাবিলিটি ছিল আমার অনেক কম ছিল। সেটা আসলে কত সাল? মানে সেটা আরো প্রায় 24 বছর, প্রায় 24 বছর। এটা আসলে মানুষকে অনেকেই আসলে কিভাবে মাথায় আসলো যে আমি এই ব্যবসাটা করবো, মানে মাথায় কিভাবে আসলো এটা? আমার দুলো ভাই ছিল চাঁদপুরের বাড়ি, সে ওই এই সমস্ত নিয়ে নানা ব্যবসা করতো। এবং সেক্ষেত্রে সে বলছে আমি একটু মানে রাজনীতি করতাম, ছাত্রদল করতাম সময়, খাদেম নিয়ামুন আছে আল্লাহের সাথে সেরকম দল করতাম ভাইয়ের সাথে। তো ভাই আমার বলছে যে ব্যবসা বাণিজ্য মন দাও, ব্যবসা বাণিজ্য করো, কর্ম ঢোকো। সে আমার খুব ভালোবাসতো, তো এই জন্য সেই পরামর্শ সে আমার দিছিল। তো সেক্ষেত্রে আমি এসে 2 গাড়ি বালি দুলো ভাই আমাকে নামিয়ে দিয়েছিল, দুলো ভাইয়ের মাধ্যমে আমি আনছিলাম। এরপরে ইট দিছিল। তারপরে আস্তে 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 এখন সিমেন্টের একটা মনে করছি যে সিমেন্টের ব্যবসা করবো, যদি ইট বালি যদি করি সিমেন্টও করবো। তো একজনের কাছ থেকে সিমেন্ট আমি আমার টেবিলিটি ছিল না, তো সেক্ষেত্রে সে আমাকে সিমেন্ট বলছে কি হানিফ তুমি বাইকো আমাদের যাত্রা করে ওমর কাকা, সে বলছে কি হানিফ তুমি ই করো, এই সিমেন্ট আমাকে বেশি কিনে তুমি টাকা দিও। তো কিছুদিন তার কাছ থেকে আমি মাল নিয়ে বেচা ধরলাম। এরপর সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে মাল দিতে মানে ব্যর্থ হল, সে মাল দিতে পারলো না। আমাদের চাহিদা অনুযায়ী সে মাল দিতে পারে না। সেক্ষেত্রে আমি মানে ওই আকিস সিমেন্টের অফিসার আমার ওই মানে বুঝতে থাকতো কাকাদের যে কাকা মাল দেন। তারপরে কাকা একদিন আমাকে বললো দেখো মাল নেই। কোম্পানির অফিসার ওইটা পাশ থেকে শুনছে যে আমি মাল চাচ্ছি, আমার চাহিদা আছে, সে আমার দিচ্ছে না। সেক্ষেত্রে সে আমার কাছে চলে আসলো, আর সে বললো যে হানিফ ভাই আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। তো আমি বলছি যে ভাই আপনি তোমার সাথে ব্যবসা করতে চান, আসলে তো ভাই আমার অ্যাবিলিটি তো অত ভালো নেই যে আপনাকে আমি 1 গাড়ির টাকা দেবো। তা বললো কি যে তাহলে আপনার বাসায় যাবো, চলেন আপনার আব্বু আমার সাথে কথা বলি, কিন্তু আপনি ছেলে মানুষ। আসলে আমি তো অনেক ছোটো ছিলাম। তো আমি বলছি যে চলেন। তা বাসায় গেলে আমার মা বলছে যে না বাবা আমার ছেলেকে তুমি মাল দিয়েন, কারণ ও এখন এই 2টো কোম্পানির আমি সিমেন্টের ডিলার, মাস গেলে টার্গেট ফিল আপ করা লাগে। তো আমার তো কিছু লাগে, অ্যাড লাগে। অনেকে দেখা যাচ্ছে যে বাড়িপাড়া লোকাল জায়গা আসলে তো সবাই আমাকে চেনে না বলবে। এবং আমি শান্তিগঞ্জে মোড় আমার দোকান আছে, আমার ছেলের নামে তামিম এন্টারপ্রাইজ। তো এগুলো তো করতে গেলে আসলে সোশ্যাল মিডিয়া লাগে নাকি। সেক্ষেত্রে আমি খেলাধুলার পাশে যদি আমি একটু, সবাই আমার ভালোবাসে, আমাদের যাদের সাথে আমি খেলাধুলা করি আমাদের বাড়িপাড়া যুব সমাজ অত্যন্ত আমার খুব ভালোবাসে এবং সম্মান করে। এই জন্য আসলে যে জায়গায় যাই এখন সেই জায়গা থেকে আমার খুব ভালোবাসা সম্মান আমি পাচ্ছি। সেজন্য আমি সব জায়গায় স্পন্সর করতেছি, এবং আমারও আসলে এর জন্য আমার প্রচার হচ্ছে। সেক্ষেত্রে আমি আসলে খুব লাভবান। আর কিছু শুনবেন? এটাই শেষ তাহলে। সফলতা বলে রাখি, এই সাক্ষাৎকারের এই ভিডিওটি যারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে মিনিমাম 1 সপ্তাহ রাখবেন, এবং 1 সপ্তাহ রাখার পরে স্ক্রিনশট দিয়ে যখন ইনবক্সে পাঠাবেন, আপনার জন্য থাকছে হানিফ এন্টারপ্রাইজের একটা টি-শার্ট একদম ফ্রি। তবে অবশ্যই আপনাকে মিনিমাম 1 সপ্তাহ আপনার শেয়ার করে আপনার আইডিতে রাখতে হবে, এবং রেখে তারপরে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে পাঠাতে হবে যে হ্যাঁ আমি এটা শেয়ার করে দিয়েছি। কেমন? তাহলেই পাচ্ছেন আপনি একটা ফ্রি টি-শার্ট। আসলে অনেক সময় কথা বললাম, যদি আমার কথা ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন। তবে আসলে একটা কথা যে এই যে মানে ভিডিওটা আজকের যে ভিডিওটা হয়েছে,
এই যে আমার কথা যে ভিউ পাতি হবে যে জন্য আবেগ দিয়ে মানে ছাড়িতে আনা, আসলে সত্য কথা বলছি। ধন্যবাদ। একটু আমার কথা কোনো মিথ্যে নেই। তো সবাই আমার সাথে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ এই সাক্ষাৎকারটি শেষ করছি। তবে সবাই অনেকেই মানে যারা ইয়ং জেনারেশন আছেন সবাই কিন্তু হানিফ এন্টারপ্রাইজকে মডেল করতে পারেন। আসলে আমাদের জীবনে বড় হতে গেলে একজনকে না কিন্তু মডেল করতে হয়, আপনি যে পর্যায়ে থাকেন না কেন, খেলাধুলা হোক, ব্যবসায়ী হোক, সেভাবে। তো হানিফ ব্যবসায়ীদের জন্য, তরুণ প্রজন্মের জন্য একটা মডেল হয়ে থাকবে আজীবন, আমার কাছে মনে হয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে।